হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের বিজনেস ম্যানেজারকে কিভাবে প্রফেশনালভাবে সেট আপ করতে পারি, যা কিনা আমাদের ফেসবুক অ্যাডস লেভেলটাকে আরও অনেক উপরে নিয়ে যাবে, আরও অনেক এক্সপার্ট লেভেলে নিয়ে যাবে। তো আমরা একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করেছি এবং তো এই বিজনেস ম্যানেজারটাকে আমরা প্রফেশনালি আমাদের বিজনেস ইনফরমেশন দিয়ে আমরা প্রফেশনালি সেট আপ করবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমি এখানে আমার বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নেব। তো এখান থেকে আমার যেই ব্রাউজারে আমরা একটা ডেমো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা জাস্ট এখান থেকে সেই বিজনেস ম্যানেজারটা ওপেন করে নেব। আমি এখানে এসে ব্রাউজারে এসে আমি টাইপ করব business.facebook.com। তো এরপর এভাবে লিখে আমরা এন্টার করার পর আমরা সরাসরি চলে আসব আমাদের বিজনেস ম্যানেজার সেটিংসে অথবা মেটা বিজনেস সুটসে। তো আমরা এখানে চলে আসলাম। তো এভাবে আমরা আসার পর আমরা এখানে যে নাম দিয়ে আমরা বিজনেসের যে ইনফরমেশন দিয়ে অথবা নামটা দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা তার নামটা এখানে দেখতে পাচ্ছি। তো এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা সেমভাবে আমাদের আরও যদি অনেকগুলো আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, তো এটা আমরা লিস্ট আকারে এখানে দেখতে পাবো। তো এখানে আমরা বিজনেস পোর্টফোলিও একটা দেখতে পাচ্ছি এবং একটা ইউর অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আমাদের যেই ডিফল্ট যেই প্রোফাইলের আন্ডারে আমরা একটা বিজনেস ডিফল্ট আমাদের প্রোফাইলের আন্ডারে একটা অ্যাডস ম্যানেজার হয়ে থাকে, এটাকেও চাইলে আমরা এখান থেকে ওপেন করতে পারি। অথবা নিচে আমরা চাইলে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা যদি চাই আমাদের আরও একটা বিজনেসের জন্য এখান থেকে আমরা একটা বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে এটাকে এখান থেকে লগ আউটও করতে পারি। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে প্রফেশনালি আমাদের এই বিজনেস ম্যানেজারটাকে আরও প্রফেশনালভাবে সেট আপ করা যায়। তো এর জন্য আমি কি করব, জাস্ট এই ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউনে ক্লিক করার পর আমাদের এই বিজনেস ম্যানেজার সেটিংসে যাওয়ার জন্য আমরা এই বিজনেস ম্যানেজারের যেই পাশে যেই সেটিংস অপশনটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপর আমি আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলি সেটিংস এখানে থাকার কথা আমরা সম্পূর্ণ সেটিংস পেয়ে গেলাম। তো এখানে আমরা ইউজার দেখতে পাচ্ছি, আমাদের এই বিজনেস ম্যানেজারের যেই ওনার থাকবে আমরা তাদের লিস্ট এখানে পিপলসে এসে আমরা এখানে লিস্ট আকারে পেয়ে যাব। তো এখানে শুধুমাত্র একজন ইউজার আমরা দেখতে পাচ্ছি বা একজন ওনার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কিভাবে আমাদের এই বিজনেস ম্যানেজারে আমাদের ওনার অ্যাড করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয়, এই প্রসেসগুলি আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কভার করেছি। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই বিজনেস ম্যানেজারটাকে আরও প্রফেশনালভাবে সেট আপ করা যায়। তো আমরা কি করব, এই বিজনেস ম্যানেজারটা সেটিংসটা ওপেন করার পর আমরা চলে আসব নিচে, একদম নিচে চলে আসব। তো নিচে আসার পর আমরা এখানে বিজনেস ইনফো নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট বিজনেস ইনফোতে ক্লিক করে দেব। তো বিজনেস ইনফোতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের বিজনেস ইনফরমেশন যে অপশনগুলি আমরা কিন্তু সম্পূর্ণ অপশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এই সম্পূর্ণ অপশনগুলি আমরা আমাদের বিজনেস অনুযায়ী আমরা এখানে জাস্ট মেনশন করে দেব। তো আমরা প্রথম যেই এডিট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা চাই ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যেই বিজনেসের নামটা আমরা এখানে ব্যবহার করেছি, আমরা চাইলে এখানে আমাদের নামটাকে চেঞ্জ করতে পারি অথবা আমরা মডিফাই করতে পারি। তারপর আমরা এখানে প্রাইমারি পেজ, তো আমাদের যদি কোনো পেজ থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখানে সার্চ করার মাধ্যমে এখানে আমরা মেনশন করে দিতে পারি। তো এরপর আমরা এখানে সম্পূর্ণ সেট আপ করার পর আমরা জাস্ট সেভে ক্লিক করে দেব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি বিজনেস ডিটেলস। তো আমরা অবশ্যই এই অপশনগুলি সম্পূর্ণ অপশনগুলি আমরা ফিল আপ করবো। তো ফিল আপ করার জন্য আমরা কি করব, জাস্ট যেই বিজনেস ডিটেলস অথবা হোক সেটা আমাদের যেই বিজনেস ইনফরমেশন হোক সেটা
এখানে আরো অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, সেখানে আমরা সবার পাশে একটা করে এডিট বাটন আমরা দেখতে পাচ্ছি। তো যেখানে আমরা এডিট বাটন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে করে আমাদের বিজনেস অনুযায়ী আমরা কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দেব। তো আমরা কি করব, এখানে এসে এডিট বাটন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি করব দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা লিগ্যাল নেম অফ ইউর বিজনেস। তো আমাদের এখানে আমাদের যে বিজনেসটা থাকবে সেই বিজনেস আমাদের ডকুমেন্টে অথবা আমাদের যেই বিভিন্ন প্রফেশনালভাবে আমাদের বিজনেসের নামটা যেই নামটা ব্যবহার হয়ে থাকে আমরা জাস্ট সেই নামটা এখানে আমরা মেনশন করে দিব। তো এরপর আমরা কি করব, আমাদের বিজনেসটা যেই কান্ট্রির হয়ে থাকবে আমরা জাস্ট সেই কান্ট্রিটা এখান থেকে খুঁজে খুঁজে আমরা জাস্ট সিলেক্ট করে দেব। তো এরপর আমরা কি করব, এখান থেকে আমরা স্ট্রেট অ্যাড্রেস দিয়ে দিব। অবশ্যই আমাদের যদি একটা বিজনেস থেকে থাকে তো আমাদের বিজনেসের লোকেশন থাকবে। তো আমরা কি করব, এখানে আমাদের বিজনেস যে বিজনেসের স্ট্রেট অ্যাড্রেসটা আমরা এখানে মেনশন করে দেব। তো আমরা চাইলে এখানে আরও একটি স্ট্রেট অ্যাড্রেস আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস 2। তো আমরা এখানে দুটো স্ট্রেট অ্যাড্রেস দিয়ে দেব। তারপরে আমরা আর যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে টাউন এবং সিটি দেখতে পাচ্ছি, আমাদের বিজনেসটা যেই সিটিতে অবস্থিত আমরা জাস্ট এখানে সেই সিটির নামটা এখানে মেনশন করে দেব। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি স্টেট, প্রভিন্স এবং রিজিয়ন। তো আমরা এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা আমাদের বিজনেস অ্যাকর্ডিং টু আমাদের বিজনেস আমরা এখানে মেনশন করে দেব। তো আমাদের যে সিটি আমরা এখানে সিলেক্ট করব সেই সিটির আমাদের পোস্টাল কোডটা আমরা এখানে মেনশন করে দেব এবং আমাদের বিজনেসের জন্য যদি কোনো ফোন নাম্বার থেকে থাকে তাহলে আমরা সেই ফোন নাম্বারটা আমরা এখানে মেনশন করে দেব। এরপর আমরা এখানে আমাদের বিজনেসের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমরা জাস্ট এখানে এসে আমাদের বিজনেসের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের বিজনেসের যদি কোনো ট্যাক্স আইডি থেকে থাকে তো ট্যাক্স আইডিটা আমরা এখানে মেনশন করে দেব। তো ট্যাক্স আইডিটা মেনশন করার ফলে হচ্ছে আমাদের অ্যাডস রান করার পর আমরা কিন্তু এখানে একটা বেনিফিট পেয়ে যাব, সেটা হচ্ছে 15% যেই ব্যাট কাটার কথা আমাদের কান্ট্রির জন্য সেটা কিন্তু আমরা এখানে রিডিউস করতে পারবো। তো আমরা এই সমস্ত বিষয়গুলি আমাদের বিজনেস অনুসারে আমরা সম্পূর্ণ ফিল আপ করার পর আমরা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তো এভাবে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওটাকে অথবা আমাদের বিজনেস ম্যানেজারটাকে আমরা কিন্তু প্রফেশনালভাবে বিজনেস অনুসারে আমরা এভাবে সেট আপ করতে পারি। তার ফলে কি হবে, আমাদের এই বিজনেস ম্যানেজারটা ফেসবুকের কাছে অথবা মেটার কাছে একটা গুরুত্বপূর্ণ বলে মনে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস। তো বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস এখন আনভেরিফাইড অবস্থা আছে। আমরা যদি চাই এখানে আমরা ভেরিফাই করতে পারি। তো প্রথম অবস্থায় আমাদের ভেরিফাই করা দরকার পড়বে না। তারপরও আমরা যদি ডিটেলস সম্পর্কে জানতে চাই বা ডিটেলস দেখতে চাই আমরা কি করতে পারি, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করতে পারি। ভিউ ডিটেলসে ক্লিক করার পর হয়তো বা তারা বলবে যে এখন এটা ভেরিফাই করার প্রয়োজন নেই, এরকম কিছু একটা বলতে পারে। তো আমরা ডিটেলসটা একটু ঘুরে আসি। আমরা একটু সময় অপেক্ষা করি, একটু লোডিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটা লোডিং হচ্ছে। আর এই বিষয়টা আমরা পরবর্তীতে আমরা দেখে নেব। প্রথম অবস্থায় আমাদের যেহেতু এখনো কোনো অ্যাড রান করা হয়নি তো সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নেই। তো আমরা কি করব, এখন এই সমস্ত বিষয়গুলি আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট কি করব, এখানে বিজনেস অপশনে এসে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা এখান থেকে ড্রপ ডাউন আমরা যে নো অন দেখতে পাচ্ছি এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করে তারপর আমরা এখান থেকে অ্যাডমিনস অনলি করে দিতে পারি অথবা এভরিওয়ান করে দিতে পারি। তো তার ফলে কি হবে, আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারে আমরা যদি কাউকে অ্যাডমিন হিসাবে অ্যাড করি তো আমরা কিন্তু সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা সেভাবে অন করে দিলে কিন্তু আমাদেরকে ভেরিফাই করে করে কিন্তু আমাদের অ্যাড করতে
হবে অথবা কেউ চাইলে র্যান্ডমলি এখানে অ্যাক্সেস করতে পারবে না। এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা নো ওয়ান অবস্থায় আছে, আমরা চাইলে অ্যাডমিনস অনলি অথবা এভরিওয়ান আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি আমাদের বিজনেসের অ্যাকর্ডিং অনুযায়ী। তো এরপর আমরা কি করতে পারি, তো এখানে আমাদের যে মাই ইনফো নামের যে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাই ইনফো বলতে এখানে বোঝাচ্ছে আমরা যেই প্রোফাইলের আন্ডারে আমরা যেই প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছি তার ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো আমরা কি করতে পারি, এখানে এডিট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে সিলেক্ট অথবা আনসিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারি অথবা আমরা যেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি তো আমরা চাইলে এই ইমেল অ্যাড্রেসটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো অ্যাজ এ অ্যাডমিন হিসাবে কিন্তু আমরা এভাবে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু অন্য কেউ কিন্তু চাইলে আমরা যদি অ্যাক্সেস না দেই তাহলে কিন্তু তারা এভাবে চেঞ্জ করতে পারবে না। ওকে, তারপর আমরা আমাদের এইভাবে আমাদের পুরো বিজনেস ইনফরমেশন দিয়ে আমাদের এই বিজনেস ম্যানেজারটাকে পুরোপুরি সেট আপ করার পর আমাদের এই বিজনেস ম্যানেজারটা একটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে আমাদের একটা অ্যাডস রান করার জন্য। তো আশা করি এই সমস্ত বিষয়গুলি আপনারা খুব কেয়ার অবস্থায় দেখবেন এবং এই সমস্ত বিষয়গুলি আপনারা ছোট ছোট যেই বিষয়গুলি হচ্ছে এই বিষয়গুলি অনেক বড় বড় কোর্সে তারা বলে না এবং তারা শেখায় না, কারণ হচ্ছে এই সমস্ত বিষয় আমাদের যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যদি কাজ করতে চাই অথবা ইন্টারন্যাশনাল বা বড় বড় কোনো ক্লায়েন্টের কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি নর্মালি শুধুমাত্র পোস্ট অথবা পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে কাজ করি তাহলে কিন্তু আমাদের আর এক্সপার্ট লেভেলটা আমাদের আর শেখা হলো না। তো আমরা চাচ্ছি এই ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলের আন্ডারে যারা এই ফেসবুক কোর্সটা শিখবে তারা পরিপূর্ণভাবে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারা এই ফেসবুক কোর্সটা শিখুক এবং ইন্টারন্যাশনাল বড় বড় যারা প্রফেশনাল আছে তাদের সাথে তাল মিলিয়ে যেন তারা ফেসবুক অ্যাড স্পেশালিস্ট হিসাবে কাজ করতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই সমস্ত আরও অনেক ধরনের কোর্স আমাদের এই ফান্ডাস ডিজিটাল মার্কেটিং চ্যানেলে আসতেই থাকবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।